مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান কাসিদায়ে বুরদায় আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানকে দেখছেন, আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন। আলহামদুলিল্লাহ, আজও আমরা ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির এর সেই বিশ্ববিখ্যাত কবিতা যা তিনি প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহান মর্যাদায় লিখেছেন, সে কবিতার একটি পংক্তি নিয়ে আজও আমরা আলোচনা করব। তার পূর্বে ভালো ভালো আরও কিছু নিয়ত করে নিই এই অনুষ্ঠানটি দেখার। কেননা হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তো আমরা যত বেশি ভালো নিয়ত করব তত বেশি সওয়াব অর্জন করতে পারব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেহেতু নিয়তের অনেক গুরুত্ব এবং বরকত রয়েছে, তাই আমরা সবাই এই অনুষ্ঠানটি দেখার পূর্বে কিছু ভালো নিয়ত করে নিতে পারি। আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য আমরা অনুষ্ঠানটি দেখব, ইলমে দ্বীন অর্জন করব এবং যা থেকে এই অনুষ্ঠান থেকে যা শিখব তার উপর আমল করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা শুরুতেই প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠের ফজিলত সম্পর্কে আমরা শুনে নিই। প্রিয় নবী রসুলে আরবি হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় তোমাদের মধ্যে আমার প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম দুরূদ শরীফের কেমন গুরুত্ব এবং ফজিলত। তাই আর দেরি না করে আসুন আমরা নিয়ত করে নিই, আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। দর্শকবৃন্দ, অধিক হারে দুরূদ শরীফ পাঠের একটি সুন্দর মাধ্যম আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন আমিরে আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া নেক আমল রিসালার মধ্যে আমাদেরকে সুন্দর একটি আমল দিয়েছেন। কি আজকে কি আপনি 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? দর্শকবৃন্দ, 313 বার দুরূদ শরীফ পাঠের কারণ হচ্ছে বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 313 বার দুরূদ শরীফ পাঠ করবে সে অধিক হারে দুরূদ শরীফ পাঠকারীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে আমরা যদি দুরূদ শরীফ পাঠ করি এবং নিয়মিত আমরা দুরূদ শরীফ পাঠকারী হই, তাহলে আমরাও এমন বরকত ফজিলত অর্জন করতে পারব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেহেতু প্রত্যেক পর্বেই আমরা ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির একটি পংক্তি, কবিতার একটি পংক্তি নিয়ে আমরা আলোচনা করে থাকি, আজও আপনাদের জন্য আমরা একটি পংক্তি নিয়েছি এবং সেই পংক্তি আমরা শুনব, যার শব্দগুলো শুনব ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কেমন কেমন শব্দ দ্বারা এই পংক্তিকে রচনা করেছেন এবং এর মধ্যে তার মনের কোন ভাবটিকে তিনি তুলে ধরেছেন আমরা সেটাও শুনবো ইনশাআল্লাহ।
আসুন আমরা শুরুতেই সুরে সুরে ইমাম বুসিরি রহমতুল্লাহ তাআলার কবিতার অন্তরা শুনি। সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম ظلمت سنة من أحيا الظلام إلى أن اشتكت قدمه در من ورم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, খুব সুন্দর পংক্তি এবং আমরা সুরে সুরে শুনলাম। এখন শুনবো দর্শকবৃন্দ ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই পংক্তির মধ্যে কি কি শব্দ তিনি ব্যবহার করেছেন আমরা তার বিস্তারিত ইনশাআল্লাহ শুনব। এখানে ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যালামতু যে শব্দটি ব্যবহার করেছেন বাবে দরবায়া দ্রুব থেকে, যার অর্থ দাঁড়ায় জুলুম করা, কিন্তু এখানে অর্থটা একটু ভিন্ন স্টাইলে ভিন্নভাবে ব্যবহৃত হয়েছে। যেমন এখানে জুলুম করা অর্থ হয়ে থাকে, তেমনি যালামতুর অর্থ এখানে নেওয়া হয়েছে অন্যায় করা। যেহেতু জুলুম করা অন্যায় করা একই কথা, তো সেক্ষেত্রে এখানে না ইনসাফির অর্থ ব্যবহৃত হয়েছে। এভাবে ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সুন্নাতুন যে শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ আমরা অনেকেই জানি যে পদ্ধতি, সিরাত এবং তরিকা বিভিন্ন অর্থ হয়ে থাকে। এরপরেই আহিয়া যে শব্দটি ব্যবহার হয়েছে বাবে ইফআল থেকে সিগা ওয়াহিদ মুযাক্কার গায়েব, যার অর্থ হয় জীবিত করা, জিন্দা করা। এভাবে জলামুন যে শব্দটি ব্যবহার হয়েছে আর জলামু, তো এর অর্থ হচ্ছে এখানে ব্যবহৃত হয়েছে অন্ধকার রাত, এ অর্থে ব্যবহৃত হয়েছে। এরপরে যে শব্দটি ব্যবহার হয়েছে ইশতাকাত শব্দটি বাবে ইফতিআল থেকে, যার অর্থ হচ্ছে অভিযোগ করা, এ অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। এখানে কদমাহু এবং যে জমির আমরা দেখতে পাচ্ছি হু জমির, তো এই হু জমিরের কার দিকে ইঙ্গিত করছেন? মান, আমরা শুনেছি মান আহিয়া, তো এই মানের দিকে এটা ইঙ্গিত করছে। আর এই মান দ্বারা উদ্দেশ্য হচ্ছে মান এবং হু উভয়টা দ্বারাই উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখানে দুররুন যে শব্দটি ব্যবহার হয়েছে, যার অর্থ হচ্ছে কষ্ট, দুর্বলতা, বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এরপরে ওয়ারামুন যে শব্দটি ব্যবহৃত হয়েছে, যার অর্থ হচ্ছে ফুলে যা, অর্থাৎ অনেক পরিশ্রম বা পায়ের উপরে প্রেশার পড়লে, অনেক সময় পা বা হাতের উপর প্রেশার পড়লে হাত ফুলে যায়, তো এখানে এটা দ্বারা ফুলে যাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। দর্শকবৃন্দ, ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এখানে খুব সুন্দর সুন্দর আরবি শব্দ দ্বারা এই ছন্দটিকে লিখেছেন, যার আমরা শুনলাম কেমন কেমন শব্দ তিনি নিয়েছেন। তো দর্শকবৃন্দ, এখন আমরা শুনব ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কবিতার এই ছন্দের মধ্যে তিনি কোন বিষয়টিকে তুলে ধরেছেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোন মর্যাদার বিষয়টিকে তুলে ধরেছেন আমরা শুনব। ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এখানে বলছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় প্রিয় সুন্নতের সাথে অন্যায় করেছি, যা তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাতে উঠে মহান আল্লাহ তাআলার দরবারে ইবাদতের মাধ্যমে কাটাতেন। আল্লাহু আকবার।
প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার ইবাদত এমনভাবে করতেন যে কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ভুলে যেতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের বিনয় নম্রতাকে প্রকাশ করতে গিয়ে এখানে তিনি আরজ করছেন যে সেই রাতগুলো আল্লাহর রাসূল ইবাদত করতেন, সেই রাতগুলোর সাথে অন্যায় করেছি, এভাবে ইবাদত কম করেছি, ইবাদত করতে পারিনি, এই বিষয়গুলোকে তিনি তুলে নিজের প্রতি অনুতপ্ত হচ্ছেন এবং বিনয় নম্রতা প্রকাশ করতে গিয়ে তিনি এভাবে এই পংক্তির মধ্যে বিষয়টিকে তুলে ধরেছেন। দর্শকবৃন্দ, এখানে ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান ইবাদতের বিষয়ে তিনি তুলে ধরেছেন, যা ইবাদতের মধ্যে অনেক বড়, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের প্রতি এমন তার চেষ্টা থাকতেন যার প্রতি ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিকে ইশারা করছেন। দেখা গেলে যেমন খাজাইনুল ইরফানের মধ্যে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মধ্যে তার এমন চেষ্টা এবং এমন ধরনের ইবাদত আল্লাহ রসুল করতেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল রাতে মহান আল্লাহ তাআলার দরবারে কিয়ামের মাধ্যমে নিজের রাতগুলোকে অতিবাহিত করতেন এবং যার কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ভুলে যেতেন, যার উপর আয়াতে কারিমাও নাজিল হয়েছিল এবং জিবরিল আলাইহিস সালাম উপস্থিত হয়ে হুকমে ইলাহি আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ তাআলার দরবার থেকে হুকুম এসেছে যে আপনি কিছু প্রশান্তিও অর্জন করে নিন, নিজের প্রাণকে কিছু স্বস্তি দান করুন, কিছু আরাম করে নিন, যেটাও পাওয়া আপনার জন্য দরকার। যা সূরা তাহার মধ্যে এভাবে মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সুবহানাল্লাহ। হে মেহবুব, আমি এই কুরআন আপনার উপর এজন্য নাজিল করিনি যে আপনি কষ্টে পড়ে যান। সুবহানাল্লাহ। হযরত আবু যর হতে বর্ণিত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে কিয়াম করতেন যে এক আয়াতের উপর সকাল হয়ে যেত। সুবহানাল্লাহ। যার অনুবাদ, যদি তুমি তাদেরকে আযাব দাও তাহলে তারা তো তোমার বান্দা, আর যদি তুমি তাদেরকে ক্ষমা করে দাও তাহলে তুমি তো গালিব এবং হিকমতওয়ালা। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, নাসাই এবং ইবনে মাজা মিশকাতুল মাসাবের মধ্যেও এটি উদ্ধৃত রয়েছে। রিওয়ায়াতের মধ্যে আরও এসেছে যে হযরত মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে কিয়াম করতেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ভুলে যেতে। আরজ করা হলো, এমনটি কেন? কারণ আপনার তো পূর্বের এবং পরবর্তীদেরকে ক্ষমা প্রদান করে দেয়া হয়েছে। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি কি শুকরিয়া আদায়কারী বান্দা হব না? সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনলাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার ইবাদত এজন্য করতেন যে তাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে মহান আল্লাহ তাআলা তার উম্মতকে ক্ষমা করে দিয়েছেন, তার শুকরিয়া স্বরূপ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে মহান আল্লাহ তাআলার ইবাদত করতেন। দর্শকবৃন্দ, আজ আমরা ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির এই পংক্তি থেকে এই শিক্ষা অর্জন করতে পারি, সকল আম্বিয়া মাসুম। তারা যদি মহান আল্লাহ তাআলার এমন ইবাদত করতে পারে তাহলে আমাদের কিরূপ ইবাদত করা উচিত? আমাদের তো প্রতিনিয়ত কত গুনাহ সংগঠিত হয়ে যাচ্ছে,
তা থেকে ক্ষমা লাভের জন্য তো আমাদের মহান আল্লাহ তাআলার ইবাদত, মহান আল্লাহ তাআলার দরবার প্রার্থনা, ক্ষমা চাওয়া উচিত। তাই দর্শকবৃন্দ, আপনাদেরকে বলবো, আসুন আমরা সবাই মিলে মহান আল্লাহ তাআলার প্রতি একনিষ্ঠ হয়ে ইবাদত করি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নতের উপর আমল করে নিজেদের জীবন অতিবাহিত করি। তাহলেই আমরা দুনিয়া এবং আখিরাতে সফলকাম হতে পারব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আজ আমাদেরকে আহ্বান করছে। আসুন আমরা দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে অংশগ্রহণ করি। আমরা দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে অন্তর্ভুক্ত হয়ে যাই, সম্পৃক্ত হয়ে যাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রাসূলের হুকুম আকাম সুন্নতের উপর আমল করে আমরাও সফলকাম হতে পারব। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠানের সময় শেষ, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজ এ পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم.